আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা দেখতাছুন একটা ঘর দিঘির পাড়ের মধ্যে দেখা যাইতেছে, ছোটো মোটো একটা ইটের ঘর। বন্ধুরা আর কারণে ঘরটা হয়েছে আমি নিজেই ঘরটা বানাইতেছি ইট দিয়া। আর মেলা দিন আমরা টিনের ঘরও আসছিলাম, অন চিন্তা ভাবনা করতেছি টিনের ঘরটা ভাঙ্গিয়া, টিনের ঘরটা বাংলাম কেন লাগে বুঝতে পারতেছি না বন্ধুরা। টিনের ঘরটা মরিচা হরিয়া করে জাদা বাদা অবস্থা হয়েছে, বৃষ্টি আইলে বৃষ্টির পানি পড়তো, এর লাগে আমরা এই বিল্ডিং ঘরটা বানাইতেছি। আর বিল্ডিং ঘরটা এই দূরাইতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আমি প্রথম যে দিঘির কোনার থেকে একবারে ধরছিলাম ক্যামেরাটা, যতনি সুন্দর দেখা গেছে এর থেকে আরো অনেক সুন্দর হইব ঘরটা যদি একবারে বানায়া শেষ করে ফেলতারি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখতেছুন আমি এখন আমরা ঘরের বারিন্দা ঢুকতাছি। বারিন্দাটা কিন্তু অনেক বড় একটা বারিন্দা, দুইটা রুমে বারিন্দা দুই আইন্দা দিছি, অনেক সুন্দর লাগে দেখলে। আর এই ঘরটার মধ্যে দুইটা রুম তুলছি, আর একটা রুম বারিন্দাত করবাম, আর একটা রুম হিন্দা করবাম। তো যাই হোক এই অতানি কছি মেলা টেলা গেছি, আমরা গরিব মানুষ, অত টিয়া নাই, তারপরেও কষ্ট মষ্ট করে এই গড্ডা বানাইতেছি। সবাই আমরা লেগে দোয়া করবেন যেন গড্ডা আরো সুন্দর করে বানাইতারি, আর এই গড্ডার মাঝে আহ, যাতে আমরা থাকতারি। আর গড্ডা কিন্তু আসলে বন্ধুর অহন দিয়ে দেখতেছেন সিলামেলা সাদা বাদা দেয়া যাইতেছে। আমি যদি ভালো মতনে বানাইতে বা যেরকম করে আমি সাজানির চিন্তা ভাবনা করছি, এরকম যদি সাজাইতে পারি গড্ডা অনেক সুন্দর দেয়া যাবো, একদম করে প্রফেশনাল একটা শহরের বাড়ির লাগবো আর কি। এর লাগে আমি একটু সময় নিতেছি, যাতে আস্তে আস্তে করে গড্ডা করি, আর যাতে একটু সুন্দর হয়, যাতে আমরা একটু ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।